যারা গিটার একদমই বাজাতে পারেন না বা বাজাতে অক্ষম তাদের জন্য বেশ উপকারী একটি ট্যাবলেট। এটি খাওয়ার ফলে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন, আউট হবে না সহজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম, নায়াগ্রা 100। এটি মূলত কেন খাবেন, কারা খেতে পারবেন এবং কী কী পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও জানাই ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। নায়াগ্রা মূলত যারা গিটার একদমই বাজাতে পারেন না বা বাজাতে অক্ষম তাদের জন্য বেশ উপকারী একটি ট্যাবলেট। এটি খাবার ফলে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন, আউট হবে না সহজে। এটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় কাজ করতে পারবেন। এটির প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি খাবার ফলে আপনার গিটারে যে শীতলতা রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং এই ওষুধটি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ প্রতিটা ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট রয়েছে। ওষুধটি মূলত যারা একদমই অক্ষম, অনেকে আছে কাজ শুরু করতে পারে না, আপনার পানি আস্তে আস্তে পড়ে যায়, তাদের জন্য এই ওষুধটি হেল্পফুল একটা ওষুধ। ওষুধটি আপনি দীর্ঘদিনই খেতে পারবেন, তবে খাওয়ার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। তার কারণ প্রতিটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। নায়াগ্রা 100 মূলত প্রাপ্তবয়স্ক, অনেকে আছে অল্প বয়স তারা নায়াগ্রা 100 খেতে চায়। তার কারণ এটি যদি আপনি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আপনার মারাত্মক একটা পাওয়ারফুল সৃষ্টি হবে, কারণ এটি পাওয়ারফুল ওষুধ। হওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা। তাই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন, বাট ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। যে কোনো ওষুধে খাওয়ার পূর্বে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ খাবার পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি। এখন আসে ওষুধটা অতিরিক্ত খাওয়ার ফলে মাথা ব্যথা, মাথা ঝিমঝিম, বমি ভাব ইত্যাদি সমস্যা হতে পারে। যাদের ফুসফুসে, হার্ট, কিডনিতে সমস্যা আছে তাদের না খাওয়াটাই ভালো, কারণ এটি একটি উত্তেজনামূলক ওষুধ। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।